মারিয়ামের মা ডাক দিয়া কয় মা মারিয়াম রে মা আমার পানি ভিতরে যায় না রে মা তোমার বাবা আমার ডাকতাছে মা আমি চইলা যাইতাছি মারিয়াম একটা চিৎকার দিয়া মারে বুকে নিয়ে কয় মা তুমি চইলা গেলে আমি কার কাছে থাকবো আমার এই ঘরে তো কোনো পুরুষ ছেলে আসতে পারে না মা একমাত্র খালু ছাড়া কেউ আসে না মা আমার খালতো ভাই ইয়াহইয়া নবীও আসে না মা আমারে কে দেখে রাখবে আমার মা তুমি বলো না সঙ্গে সঙ্গে মারিয়ামের মা বলে মা আমি তোর জন্য দোয়া করে গেলাম মালিক তোরে দেখে রাখবে মা আর একটা উপদেশ দিয়ে গেলাম মা আমি যদি মারা যাই তোর খালুরে আব্বা বইলা ডাকিস গো মা জাকারিয়া নবীর আব্বা বইলা ডাকিস খালারে মা কইয়া ডাকিস মারিয়াম কাঁদে আর কয় মা জীবনে কি খালার কাছ থেকে মার ঘেরাম এই কাল্লা কাটাবাড়ি মাদ্রাসায় দেখবেন বাবা অনেক ছেলে আছে গরিবের সন্তান বাপটা নাই রে মা নাই রে এইরকম ৯৯টা সাপে তোমার আমারে দর্শন করবে দংশন করার সাথে সাথে তোমার পুরা বডির মধ্যে বাবা নির্বর্ণের হয়ে যাবে তোমার কলিজাটা মোমের মতো গলিয়া যাবে চোখগুলা বাবা মোমের মতো গইলা খইসে বইরে যাবে ওই কবর থেকে পালাইয়া কোথাও যাইবা সেই সিস্টেম নাই গো বাবা দুনিয়ায় যদি পুলিশে কাউরে মারে বড় ভাই না থাকলে মাইজা ভাই দৌড়ে যে ফিরায় ভাই না থাকলে মা যাইয়া ফিরাই গো বাবা কবর এমন একটা জায়গা যেখানে পিটাইলে সাপে কামড়াইলে দেখবার মতো কেউ নাই রে ভাই চোখের পানি দিয়ে রাত 12টার সময় আমার মাওলারে জোরে একটা ডাক দিয়া দেখাইবা মাওলা এই দুনিয়ায় থাকতে পারবো না কবে চইলা যাবো তাও জানি না কবে চইলা যাবো তা জানি না কিন্তু তুমি বেঈমান করে পাঠাইও না বাবা যেই সাপটার নাম থাকবে সওমা অর্থাৎ রোজার নামে এই সাপটার নাম থাকবে যারা একটা রোজা মাপ যারা একটা রোজা কামাই দিবা বিনা ওজরে ভেঙে ফেলবা এই সাপটা এমন ভাবে তোরে পেছাইয়া ধরবে রে ভাই গালের মধ্যে দিয়ে মাথাটা ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে মুখটা বাইর করে দিবা পুরা বডির থেকে নারী বুড়ি বাইর করে ফেলাইব ও আমার কালীগঞ্জের কলিজার টুকরা ভাইরা জাহান্নামের ভয় যদি তোর অন্তরে থাকে আমার মাওলার একটা চিৎকার মাইরা দেখাইয়া দে না ওয়াইস কুরুনির মা যখন বললেন ওয়াইস আমার সামনে নবী দাঁড়ায়া বলে ওয়াইসের মা তুই ওয়াইস রে আমার কাছে আসতে দিস না আমি জিজ্ঞেস করি কেন নবী কত হাজার মায়ের সন্তান আপনারে দেখতে যায় আমার ওয়াইস মাত্র 1 সপ্তাহের জন্য দেখতে যাবে নবী আমারে বলে ওয়াইসের মা রে আমি নবীরে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে আর তুই বৃদ্ধা মায়েরে দেখার জন্য তুই তোর ওয়াইস ছাড়া কেউ নাই তুই ওয়াইসের মায়ের বয়স হইতেছে 115 বছর আমি নবী দেখতেছি আমি নবী জীবনে কোনোদিন মায়ের খেদমত করতে পারি নাই আমার মা আমার 6 বছর বয়সে রাইখা চলে গেছে আমি জীবনে বাপ বলে কাউরে ডাকি নাই আমি মায়ের খেদমত করতে পারি নাই এই জন্য আমি চাই ওয়াইস করুনি তোমার খেদমত করুক তোমার খেদমত করলে আমি মনে করব
আমার পক্ষ থেকে আমার ওয়াইস তোমার খেদমত করতেছে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে বাবা আছে, এই শীতের মধ্যে একটা কম্বল নাই, খেতা নাই রে, মায়ের এক জোড়া স্যান্ডেল নাই, মায়ের একটা বাতের ঔষধ নাই রে, মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, মায়ের ঔষধ কবে ফুরিয়ে গেছে তুই জানোস না, একবারও তুই মার খবর লইলি না। ওই দেখ মায়ের প্রেমিক গুলা কান্দে, বাবার প্রেমিক গুলা চিল্লায় আর কান্দে। আজকে যেখানে মাগরিবের পরে ওয়াজ করছি, জোহরের পরে যেখানে ওয়াজ করছি, 40,000 উপরে মানুষ ছিল বাবা। ইউটিউবে ওয়াজটা আইয়া পড়ছে, দেখে নিস। বোয়ালমারি ফরিদপুর ওয়াজ করছি, ওয়াজের মাঠে ওঠার আগে একটা মানুষ দৌড়ে আসছে, হুজুর প্রতিদিন গত বছর আপনি এই মাঠে আসছিলেন রাতের বেলা, এই বছর আসলেন দিনের বেলা। হুজুর আমি আপনার কাছে কাকতি মিনতি করে বলি, এই যে রমজান মাস সামনে হুজুর, গত রমজানে আমার মা আমারে রাইখা চলে গেছে। হুজুর আমার মায়ের মোটর সাইকেলে করে ওই মাঠের কোনায় মহিলা প্যান্ডেলে বসাই দিছিলাম, আপনার ওয়াজ শুনে চিল্লাইছিল আর কাঁদছিল। আমি যখন মায়ের মোটর সাইকেলে করে বাসায় নিয়ে যাইতেছিলাম, আমার মা আমারে জড়াই ধরে বলে, বাবা ফেরদাউস রে, জেহাদির মা জেহাদির কি খাইয়া পেটে রাখছি। হাজার হাজার মানুষ তোরাই রাত্রে কাঁদলি, ফেরদাউস রে, আমি যদি জেহাদির মতো তোরে বানাইতে পারতাম। হুজুর আমি কিন্তু 28 পাড়ার হাফেজ হুজুর, আমি কাতারে ছিলাম হুজুর অনেক বছর। হুজুর এখন আমি এই তেলজুরি বাজারে দোকান দিছি বোয়ালমারি, আমি এখন যাই না, আমার মার খেদমত করার জন্য যাই নাই, কিন্তু হুজুর আমি মার খেদমতের জন্য আর কোনোদিন কাতার গেলাম না, কিন্তু আমার মা আমার চাইরা জীবনের ভিসা লাগাইয়া চইলা গেল। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালি, এদের অনেকের মা নাই বাবা নাই গো। এই দুনিয়ায় আমরাও থাকবো না, একদিন আমার সন্তানও বলবে আমার বাবা নাই, একদিন আমার সন্তান বলবে আমার মা নাই রে। কেমনে বলবা মায়ের আদর, কেমনে বলবা বাবার আদর, এই জগতে তাদের মতো কেউ নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী। ওই দরদিটার নাম কি? জোরে আমার কলিজার টুকরা দরদি বাইরা রে, যদি বাবাই শুনে তোমার সন্তানের একটা শুভ সংবাদ আছে, শুনতে দেরি আছে গো। বাবার মতো চির বন্ধু, বাবার মতো চির বন্ধু এই ভুবনে নাই। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আমার কলিজার ভাইরা কোন দিকটা নরম করে আমার মৌলারে দেখায় দাও। আমার নবী যখন শুনলেন আমার উম্মতের কি দরদের কথা আছে একবার বলো গো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার উম্মত 70,000 বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। নিজের হাতে
বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নাম, কেমনে দিবা মাপ না করে তারাই। তুমি যদি মাপ নাই করবা বান্দারা, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে? কেমনে সইব ওই কবরের আযাব? 99টা সাপে দংশন করবে আমার। মাও নাই রে বাবা নাই রে দেখিবে, মাও নাই রে বাবা নাই রে দেখিবে, মালিক তুমি দেখা রাখো আমার। বাবা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। এ আমার রসুলের পাগলেরা, আমার আল্লাহর পাগলেরা চোখের পানি দিয়ে বুঝায় গাও, হুজুর আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা আজকে দুনিয়ায় নাই। আমি যখন ঢাকা শহরে আসি, আমার বাবা আমারে গাড়ি পর্যন্ত আগায় দিয়ে গেছে, আমার মা আমারে গরম ভাত খাওয়াইয়া নেত্রকোনার থেকে রওনা দিয়া দিছে। আরে বাড়িতে যাই আমি আর মায়ের পাই নাই। মা আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ এই মানুষগুলার মাফ করে দিও, আল্লাহ এই মানুষগুলার মাফ করে দিও, আল্লাহ এই গভীর রাত্রে তুমি মাফ করে দিও। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, তোমার এই পাগলগুলা জীবনে কোনোদিন তোমারে দেখে নাই, তোমার নবীর দেশটাও অনেকে দেখে নাই, আবু জেহেলের বাড়িটাও জীবনে দেখে নাই, কিন্তু মালিক তোমারে না দেখা, তোমার বন্ধুর দেশটা না দেখা চোখের পানি ফেলায় ফেলায় নিয়ত করছে তোমার নবীর দেশটা দেখবে। এখন যারা তোমারে আল্লাহ বলে ডাক দিবে, এদের জীবনের গুনাহ মাফ করবা, এদের বাবার গুনাহ মাফ করবা। দাও আল্লাহর জন্য একটা ডাক দাও, হাজার হাজার মাইল দূরে লয়ে যাবি। জোরে 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 জোরে। এই রমজানের 10 দিন আগে মায় বলতো, বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো, বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে, হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়ে তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো।
যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না কবরে, ওয়াদা দাও আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়েরকে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সে একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। বাজান এবার আমি চান্স দিলাম, দ্বিতীয়বারে দেখো এক ফোঁটা পানি চোখে আসে কিনা। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতলে দিকে দেয়, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিছে, শরবত বানাই দিছে। লিল্লাহে তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সিরকার বোতল। সিরকার বলা হয় জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সিরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে, ঠিকই সিরকার বোতল। জোরে 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 জোরে। ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কির খামার এটা মদ, মুটকিটাও মদ। তো শরীরের তেও মদের গন্ধ কয়, তো চাদরের তেও মদের গন্ধ কয়। তুই মদ খেয়ে বমি করছর, বমিরও গন্ধ কয়। কিন্তু বোতলে বাকি মদ সিরকা হইলো কেমনে আমার আগে বুঝা। জোরে 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 জোরে। কলিজার ভাই এখন কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, ও নবীর যুগে হইয়া ওমরের সামনে দাঁড়ায় পাপ করে যদি মাপ পাইতে পারে, আমরা জীবন ওমরেও পাই নাই, ভালো কোনো নবীও পাই নাই, ভালো কোনো ওলিও পাই নাই। আমরা যা পাইছি সব স্বার্থের পাগল। তাকাও এবার কানবা। ওমর জিজ্ঞেস করে সত্য কথা ক, বোতল মতের দেখতেছি মদ, সব মদ, সিরকা হইল কেমনে? যুবকের লাভ দিয়ে পাও ধরে জড়াই ধরে বলে খলিফাতুল মুসলিমিন, আমি জানতাম না আমার মওলা এত দয়ালু। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যে কোরআনে কইছে আমার মতো দয়ালু কেউ নাই, এটা আমি জানতাম না। আমি যখন বলছি মদের বোতলটাও না পাক, মদ ভিতরে এটাও না পাক, আমিও মদ খাইয়া না পাক। মালিক তুমি পাক, তুমি তো পবিত্র, তোমার রহমান পবিত্র নাম ধরে ডাক দিয়া বলছি, তুমি আমার ওমরের সামনে অপমান কইরো না। আমি যখন আল্লাহর ডাক দিয়ে বলছি মালিক আমার কথা যে এত তাড়াতাড়ি শুনবে, আমি কোনোদিনও বুঝতে পারি নাই। ওমর বুকের মধ্যে টাইনা নিয়া বাইতুল মালের সামনে খাড়া করাইয়া ওমর বলে, মওলায় যখন তোরে মাফ করে দিছে, আমি ওমর আর তোরে বিচার করতে রাজি না। তা না হলে কোরআনের আইন, যারা মদ খাইয়া পাগলামি করবে এদেরকে 80 বেত মারতে হবে। 80 বেত মারতে যে যদি মারা যায় সে মাপ পাবে। তোর তো এমনি মওলায় মাফ করে দিছে। আয় তোরে পুরো মদিনার মডেল বানাম, গোসল করাইয়া। ওমর বলে নামাজ পড়, নামাজ পড়ায় বলে নিশা গেছে গেছে, এবার কান ধরে বল এই মদিনায় খাড়াইয়া যে আমার মওলার মতো দয়ালু কেউ নাই। ওই যে রসুল তোর ডাইন পাশে দাঁড়া বয়ে হইয়া রয়েছে, আমার নবী ওই যে রওজার মধ্যে শুয়ে আছে, ওইখানে দাঁড়াইয়া বল, নবী গো আমি না বুঝা অন্যায় করছিলাম, আমি যখন বুঝা তওবা করছি মওলায় আমারে মাফ করছে, নবী আপনি আমারে মাফ করেন। কারণ তুই নবীর কাছে কালেমা পড়ে মদ খাবি, এটা দুনিয়ার কেউ মেনে নিতে পারে না। কিন্তু আল্লাহ যে তোর ডাক কেন শুনলো আমি তাও জানি না। মদিনার ভিতরে তোরে মডেল বানাইলাম। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আমি তোগুলোকে কোরআনে কথা দিছি, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম।
আমার মতো দয়ালু কেউ নাই। তা আমি ডিক্লেয়ার দিয়ে যদি ঘুমায় থাই, তা এই হারুন আর রশিদ আলেমদেরকে ডাক্কে বলে মরার মাত্র কয়েক বছর আগে, হুজুর আমি জান্নাতি না জাহান্নামী? হুজুর আমি তো কোনোদিন মাদ্রাসার বিরুদ্ধে কথা কইনি। আমার বিবি জুবাইদা আমার সাইরা চলে গেছে কবরে, আমিও চলে যাব। আমার 3টা ছেলে সবাই এতিম হয়ে গেছে। আমি যখন হারুন আর রশিদের এই কথাগুলি তাফসিরে মারুফুল কোরআনের ভিতর পড়তেছিলাম আর আমি কাঁদতেছিলাম, কেন জানেন? হারুন আর রশিদের একটা ছেলের নাম ছিল মামুন আর রশিদ, আর একটা নাম ছিল হলো প্রিন্স আব্দুল্লাহ। এই প্রিন্স আব্দুল্লাহ দুনিয়ার থেকে জান্নাত দেইখা তারপরে গেছে। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। হারুন আর রশিদের ছেলে আব্দুল্লাহ, আপনারা জানেন ফাজাইল আমল কেতাবের ভিতরে এই ওর ঘটনাটা আছে। এই প্রিন্স আব্দুল্লাহ যখন মারা যায়, ও কিন্তু বাবার কাছে ছিল না, ও চলে গেছিল জঙ্গলে। যেই বাড়িতে চাকর ছিল, চাকর কাজের ছাগল চড়াইতো, ওই বাড়ির মালিককে বুঝতে দেয় নাই সে হারুন আর রশিদের ছেলে, বুঝতে দেয় না। আর আমার দেশের একটা চেয়ারম্যানের পোলা রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাইলে বোঝা যায় যাইতেছে মগার মগা যাইতেছে, কথা কন না কেন? হারুন আর রশিদ অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিল। তার ছেলে ইন্তেকালের আগে ওই বাড়ির মালিককে, কফিলকে বলে, আমার এই হীরার আংটিটা আপনি একটু নেন, কেন? আমার কাফনের কাপড়ে কাজে লাগবে। এই আংটিটা আমার মায়ের দেয়া। আমি যখন বাসার থেকে বের হয়ে আসি, আমি এতদিন আমার পরিচয় দেই নাই, আমার পরিচয়টা দিমু 1 ঘন্টা পরে। এই আংটিটা আমার মা দিছিল, আমার মায়ের হাতের আংটি এইটা। এই আংটিটা আমি কোনোদিন হাতে দেই নাই, এই হীরার আংটিটা আমার হাতে রাইখে দিছি, এটা আমার মায়ের হাতের চিহ্ন। মা জনম দুঃখিনী মা, তোমার আব্দুল্লাহ চলে যাইতেছে মা, তোমার আংটিটা আমার মালিকের কাছে দিয়ে গেল। আমি 7 বছর এই বাড়িতে চাকর ছিলাম মা। মা মা ইরাকের জমিনে কাউরে বুঝতে দেই না আমি প্রেসিডেন্টের ছেলে মা। আমি রাত ভর আমার আল্লাহরে ডাকতাম আর সারাদিন ছাগল চড়াইতাম মা। আমারে এই মালিক কিন্তু মারছে, আমি তারপরে পরিচয় দেই নাই মা। ও মা, তুমি জুবাইদা আমারে এইভাবে গঠন করছো মা। মা ভালো হইলে সন্তান ভালো হয় গো মা। তুমি আমারে যেদিন বিদায় দাও, আব্দুল্লাহ যা, দুনিয়ার শান্তি না আখিরাতের শান্তি বড়। তুই নিজের যদি মিটাইতে চাস ছাগল চড়াবি, যা, পরের বাড়িতে চাকর থাকবি, যা। তোর বাবার রাজপেশাতে কোনোদিন আমার মৌলারে পাবি না। আমার আল্লাহরে পাইতে হলে জঙ্গলে যা, মানুষের বাড়ি চাকর থাক, যা। মা আসার সময় তুমি আমার একটা আংটি দিছিলাম মা, আংটিটা আমার মালিকের কাছে রাইখে গেলাম মা। আমার মালিকে গত সপ্তাহে আমার মারছে, আমি অসুস্থ হয়েছি দেখে কাজ করতে পারিনি মা। এই মালিকে জানে না যে আমি বাচ্চা হারুন আর রশিদের ছেলে মা। বেদন আমি দেখবো কার চোখে পানি গো বাবা। আংটিটা যখন হীরার আংটিটা ওই মালিকের হাতে দিয়া বলে, এই আংটিটার এই কোরআন শরীফটা আমার মার কাছে পৌঁছে দিয়ে। আপনার মা কে? আমার মা জুবাইদা। জুবাইদা? কোন জুবাইদা? হারুন আর রশিদের একমাত্র স্ত্রী। পৃথিবীর শ্রেষ্ঠ বিয়ে হয়েছিল যার, আপনি হারুন আর রশিদের ছেলে। আপনার আব্বা অর্ধ জাহানের খলিফা, আমি তার ছেলে, আর আমি আপনার মারছি। কথা বলবেন না। আমার মালিক আপনার মায়ের আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিছে। কেন পৌঁছাইছে? বান্দা অপরাধ করলে মালিক আল্লাহ মারবে, এটা বুঝাই দিছে। আমি অপরাধ করছি, কাজ করতে পারি না, আপনি আমার মারছেন। পাও দুটা জড়াই দিয়ে বলে, আব্দুল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদছে। আল্লাহ দিনের বেলা
12ই জানুয়ারি 2026 সালে আল্লাহ যারাই নওগাঁর জমিনে কাঁদে, আল্লাহ ইন্ডিয়ার বর্ডার মাত্র 3 কিলোমিটার দূরে, 4 কিলো দূরে বর্ডার, আল্লাহ যারা বসে বসে কাঁদে তার জন্য বানাই। আল্লাহ নওগাঁর দিকে সাভারের দিকে তাকাও, 12ই জানুয়ারি হাজার হাজার মানুষ কান্দে দিনের বেলা মালিক রে, আমার মতো কে জানো মা গয়া ডাক দিতে পারে না। প্রিন্স আব্দুল্লাহ বলে, বাদশার প্রজা, আমি হারুন আর রশিদের ছেলে, আমার লাশটা কিন্তু আমার বাবার দপ্তরে পাঠায়ও না, আমার লাশটা তোমাকে কবরস্থানে দাফন করে দিও, মরার পরে হীরার আংটিটার কোরআন শরীফটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। আর আমি যে আপনার বাড়ি 7 বছরে চাকর ছিলাম, জীবনে 1 টাকা বেতন নেই, আপনি আমার 1.5 টাকা বেতন ধরছিলেন, ওই বেতনের টাকা দিয়ে আমার কাফন কিনে দাফন করে দিয়ে, এটা আমার কষ্টের ইনকামের টাকা। আমার মার ইনকামের টাকা না, আমার বাবার ইনকামের টাকা না, এটা আমার চাকর থাকার ইনকামের টাকা। আপনার কাছে যে বেতনগুলো পাম, ওইটা দিয়ে আমার দাফন কাফন দিয়েন, আর যেই কবরস্থান আমার শুইতে দিবেন, ওই কবরের জায়গাটা যা, আমি পরের জায়গায় শুইতে চাই না, আমি পরের জায়গায় শুইতে চাই না। এই রমজানের 10 দিন আগে মায় বলতো, বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো, বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি 2টা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে 1 প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্তাছে, আল্লাহ দেখো। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতল এদিকে দে, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিছে, শরবত বানাই দিছে। লিল্লাহি তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সিরকার বোতল। সিরকার বলা হয় জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সিরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে, ঠিকই সিরকার বোতল। জোরে 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 জোরে। ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কির খামার, এটা মদ। মুটকিটাও মদ। তো শরীরের তেও মদের গন্ধ কয়, তো চাদরের তেও মদের গন্ধ কয়। তুই মদ খেয়ে বমি করছর, বমিরও গন্ধ কয়। কিন্তু বোতলে বাকি মদ সিরকা হইলো কেমনে, আমার আগে বুঝা। জোরে 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 জোরে। কলিজার ভাই এখন কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইবে না? কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। ও নবীর যুগে হইয়া ওমরের সামনে দাঁড়ায় পাপ করে যদি মাপ পাইতে পারে, আমরা জীবন ওমরেও পাই নাই, ভালো কোনো নবীও পাই নাই, ভালো কোনো ওলিও পাই নাই।
আমরা যা পাইছি সব স্বার্থের পাগল। তাকাও এবার কানবা। ওমর জিজ্ঞেস করে, সত্য কথা ক, বোতল মতের দেখতেছি মদ, সব মদ, সিরকা হইল কেমনে? যুবকের লাভ দিয়ে পাও ধরে জড়াই ধরে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি জানতাম না আমার মওলা এত দয়ালু। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ যে কোরআনে কইছে আমার মতো দয়ালু কেউ নাই, এটা আমি জানতাম না। আমি যখন বলছি মদের বোতলটাও না পাক, মদ ভিতরে এটাও না পাক, আমিও মদ খাইয়া না পাক, মালিক তুমি পাক, তুমি তো পবিত্র, তোমার রহমান পবিত্র নাম ধরে ডাক দিয়া বলছি, তুমি আমার ওমরের সামনে অপমান কইরো না। আমি যখন আল্লাহর ডাক দিয়ে বলছি, মালিক আমার কথা যে এত তাড়াতাড়ি শুনবে আমি কোনোদিনও বুঝতে পারি নাই। ওমর বুকের মধ্যে টাইনা নিয়া বাইতুল মালের সামনে খাড়া করাইয়া ওমর বলে, মওলায় যখন তোরে মাফ করে দিছে, আমি ওমর আর তোরে বিচার করতে রাজি না। তা না হলে কোরআনের আইন, যারা মদ খাইয়ে পাগলামি করবে এদেরকে 80 বেত মারতে হবে। 80 বেত মারতে যে যদি মারা যায় সে মাপ পাবে। তোর তো এমনি মওলায় মাফ করে দিছে, আয় তোরে পুরো মদিনার মডেল বানাম, গোসল করাইয়া। ওমর বলে, নামাজ পড়। নামাজ পড়াই বলে, নিশা গেছে গেছে, এবার কান ধরে বল এই মদিনায় খাড়াইয়া যে আমার মওলার মতো দয়ালু কেউ নাই। ওই যে রসুল তোর ডাইন পাশে দাঁড়া বয়ে হইয়া রয়েছে, আমার নবী ওই যে রওজার মধ্যে শুয়ে আছে, ওইখানে দাঁড়াইয়া বল, নবী গো আমি না বুঝা অন্যায় করছিলাম, আমি যখন বুঝা তওবা করছি মওলায় আমারে মাফ করছে, নবী আপনি আমারে মাফ করেন। কারণ তুই নবীর কাছে কালেমা পড়ে মদ খাবি, এটা দুনিয়ার কেউ মেনে নিতে পারে না। কিন্তু আল্লাহ যে তোর ডাক কেন শুনলো আমি তাও জানি না। মদিনার ভিতরে তোরে মডেল বানাইলাম। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। ঠিক না বে ঠিক? আল্লাহর মতো দয়ালু যখন কেউ নাই, ওই মালিকের কাছে শিক্ষার মাইরে মাইরে কানবো। রাজি আসিরা নাই? রাজি আসো না? সে কান্দার টাইম হলো মাহে রমজান, না বে ঠিক? কেন আপনারা আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন নাযিল করছে, তাহলে উনি তো যাই নাই, আয়াতগুলো আগে লিখে থুয়ে দিছে। কথা বলেন না কেন? জানে যে আমার বান্দারা ওয়াজে যাবে, ওয়াজটা শেষ করে বাসায় যাওয়ার সময় 22 টাকা দিয়ে একটা বেনসন সিগারেট কিনবে। কথা কর না কেন? আমার মালিক জানে বান্দা সওয়াবও করবে গুনাহও করবে, এই জন্যই কোরআনের আয়াতটা নাযিল করছে। আমি আবার পড়ছি, শোনেন আল্লাহ কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ঠিক না বেটি? আল্লাহ কয়, তুই 11 মাস যতই গুনাহ করছো, আমি তো জানি তুই নতুন বোর মতো নাকটারে আর কবলটারে আমার পার উপর ঠেকায় যখন একবার কবি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি সবচেয়ে ভালো, তুমি সবচেয়ে বড়, কথাটা বলার সাথে আমি আর সহ্য করতে পারি না, তোরে মাফ করে দেই। শুধু মাফ করে দেই না বান্দা, একটা কাজ করি, এটাও আমি কোরআনে কইছি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোর যতগুলো গুনাহ মাফ করি, যত টন গুনাহ আমি মাফ করি, এর চাইতে 10 টন বেশি নেকের দ্বারা ভরপুর করি। কারণ কি জানোস এটা আমি কেন পারি? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার মতো দয়ালু তো শেখ হাসিনা, খালেদার চাচা ইরশাদ মরছে, ওইটা না। কথা কন না কেন? তখন শেখ হাসিনা 40 বছর পরে ফাঁসি দিয়েছে, পাড়াই ধরে জবাই দিছে। আর আমি 40 বছর আগে দেখবো না তুই কি গুনাহ করছস, আমি দেখবো তুই এখন কানবি, তওবা করছস, আল্লাহরে ডাক, আমারে ডাক দিছস, তোর গুনাহ সব মাফ করে দিছি। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার মতো দয়ালু কেউ পাবি না। কথাটা কে বলছে?
উনি যখন গ্যারান্টি দিয়েই বলছেন আমার মতো দয়ালু কেউ পাবি না, জীবনে যত আকাম কুকাম করছেন অন্তত ওয়াজে বইয়া হইলেও আল্লাহর একটা ডাক দিয়ে মাফ করাই নিয়েন। কথা ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ কি বলে শুনছেন? বান্দা ক্ষমতা আমি দেই, আবার আমি নেই, কিন্তু আমার ক্ষমতা নেয়ার মতো কেউ নাই। ঠিক না ভাই? ঠিক। জোরে কোন, আরো জোরে, জোরে জোরে। আল্লাহ যারা দাঁড়াই না থাকে রোদের মধ্যে ববে, তাকে রোজা কবুল করবা। আমি মুসাফির, কিন্তু আল্লাহ যারা এই জায়গাটা খালি থুই ওখানে খাড়াই থাকবো, বাড়িঘর তুমি চিনো, শুধু আমার দিক তাকায় থাকবেন, তাহলে মজা পাবেন। চোখ এদিক সেদিক দিবেন, কারণ দিনের বেলা তো শয়তান ঘুরতাছে। শয়তান একটা মহিলার রূপ দান করে ওই সিবার মধ্যে খাড়াই দেখবো, চোখটা দাম করে দেখবো যে ওই একটা মহিলা রে, না জানে ভিতরে কি আছে রে। চোখটা ঘুরে গেল গা, তোমার জিন্দিগির যা ছিল আমার সামনে বইয়া সব শেষ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, গুনাহ যখনই করে ফেলবেন সাথে সাথে মাফটা করে নেন। তাহলে এখন প্রশ্ন করবেন খালি গুনাহ করমু আর আল্লাহ মাফ করবো, আল্লাহর খাইয়ে কাম আছে। ঠিকই কইছেন, আল্লাহর খাইয়ে দেয় কোনো কাম নাই। উনি খায়ও না, উনি কোনো কামও করে না, উনি 24 ঘন্টা থাকে বান্দারে মাফ করার আশায়। এই যে আমরা কই না আল্লাহ খাইয়ে দেয় কাম নাই, এটা টাটকা শয়তানি কথা। আল্লাহর খাইয়ে দেয় ঠিকই কইছেন, কোনো কাম নাই। ওনার কাম একটাই, বান্দারে বুকের মধ্যে নিয়ে আদর করবো আর মাফ করে দিব। উনি নিজেই কইছে ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা। বাবা অক্টোবরের 6 তারিখ আমি যখন মক্কায় ছিলাম, বাবা আমার সাথে মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইবি, তোমরা দেখছো ফেসবুকে। খালেদ সাইফুল্লাহ আইবির জিজ্ঞেস করলাম, ভাই তায়েফে কখন গেছিলেন? আমারে বলে জেহাদি তায়েফে কি যাব, তায়েফে গেলে তো চোখের পানি শুধু জ্বরের জেহাদি। আল্লাহ বগুড়ার দিকে একটু তাকায় দেখো, মাহারা সন্তান গুলি এখন চিল্লাবে আর কানবে। আল্লাহ সেই চোখ দিয়া চোখের পানি গুলা পড়বে, এই চোখ দিয়া কোনোদিনও তুমি জাহান্নামের আগুনে স্পর্শ করাইবা না। এই চোখ দিয়া নবীর দেশটা না দেখাইয়া কবরে ডাক দিবা না। বাজান এখন চিল্লাবার কানবা। তায়েফের মাঠে যারা জীবনে একবার গেছেন গো বাবা, আহারে 1/2 কিলোমিটার রাস্তা আমার নবী, জীবন ভর এই রাস্তাটা নবীর স্মৃতি হইয়া থাকবে গো বাবা। তায়েফের ছেলেগুলা গলার মধ্যে বাবা নবীর পাগড়ি পেছায় 1/2 কিলোমিটার টানে। নবী আমার সমস্ত রক্তগুলো জুতার মধ্যে জমা হয়ে যায়, বৃষ্টির মতো বাবা পাথরের আঘাতে আঘাতে নবীজির প্রতিটা বডির মধ্যে বাবা ছিদ্র হয়ে যায়। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে মারতে মারতে বেহুশ বানাই ফেলে গো বাবা। নবী বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইর খায় বাবা। 4টার পরে নবী আমার বলে, যায়েদ রে তুই কি বেঁচে আসোস না মরে গেছোস গো বাবা? আল্লাহ দেখো, এই মানুষগুলা বাপ মরছে এইভাবে কান্দে নাই, মা মারা গেছে অনেকের এইভাবে কান্দে নাই, জোরের ভাই মারা গেছে এইভাবে কান্দে নাই গো। তোমার নবীর মায়ের কথা শুনে কান্দে। তুমি না বলছো আমার নবীর তায়েফের মাঠের কথা শুনিয়ে যারা কাঁদবে ওই মানুষগুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এ আমার বগুড়ার কলিজার টুকরাই মসজিদের মসজিদ কমিটির বাইরা, ওয়াজ কমিটির বাইরা জাহান্নামের আগুন হারাম করার জন্য এখন চিল্লাবার কানবা। আমি জানি না কার জনম দুঃখিনী মা নাই গো। আর ওই ঠান্ডা মাটিতে মা ঘুমিয়ে আছে, মা রে মা।
যেই ঠান্ডা মাটিতে পৌষ মাসে কোনোদিন আমি ইলিয়াস রে শোয়াও নাই, এই রুস্তুম আলী রে শোয়াই নাই, এই মসজিদের সভাপতির মা কোনোদিন মা সারাটা রাত্র কোলের মধ্যে নিয়ে কাটিয়েছে, তবু মা কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। আল্লাহ, আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইছি, তুমি কিন্তু আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইও না। মায়ের কবরটা তুমি গরমের ব্যবস্থা করে দিও, মায়ের কবরটা চারটাদের বাগাল বানায় দিও। এই কোরআন হাতে নিয়ে বলছে আমার তালবে আলিম বাবাজিরা, এ আমার কলেজের বন্ধুরা, তোদের যাদের মা আছে বুঝবি না মা কি জিনিস। মা তুই স্কুল কলেজে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়স, তুই যে স্কুলেই পড়স, কলেজে পড়স, হোস্টেলে থাকলে তোর মা তোরে রাইখা শীতের পিঠা খায় না রে ভাই। তোর মা শীতের পিঠা খায় না। ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া বাবা জাহান্নামে যাইস না। যেই মা তোরে গালের থেকে বাইর করে খাওয়াইছে, ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া জাহান্নাম অবধারিত করিস না। আমার সাথে ওয়াদা দে, আজকে রাত 11:30 বাজে, 9:30টায় বয়ান শুরু করছি, 2 ঘন্টা হয়ে গেছে রে যুবক। আয় তোর পাও ধরছি, জীবনে মায়ের কান্দাইস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. তিলাওয়াত করলাম, কথাগুলি কার? আল্লাহর। জোরে আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই কোরআনটা কার? হুকুম চলবে কার? আল্লাহ আছে না? বলেন তো দেখি আল্লাহু আকবার। সূরাটি নাযিল হয়েছে মক্কায়, কারণ আপনারা এখানে রেখেছেন কোরআনের তাফসীর। অন্তত যেই মাসের যেই সূরার তাফসীর মিলবে ওটাই করে দিয়ে যাই। লিল্লাহি তাকবীর। সূরাটির নাম সূরা বানী ইসরাইল। কি নাম? এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? জীবনে যদি একটা বার কেউ মক্কায় যাইতে চান, চোখের 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাই, এখন
আল্লাহ গরিবের ঘরে জন্ম নিছি, জানি না মক্কা দেখতে পারবো কিনা। তুমি একবার হলো, মৃত্যুর আগে হলো একবার হলো মক্কা মদিনায় নিয়ে যাবা। যেরকম আমিন। যদি আপনি মক্কায় যাইতে চান, আজকের সূরাটা অন্তরে ধারণ করে আখেরি মোনাজাত করে যাবেন, কসম আপনি মক্কা মদিনায় যেতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম। ইনশাল্লাহ বলেন। সূরা বনী ইসরাইল দিয়ে গ্যারান্টি দিলাম, আপনি যদি এই সূরাটার আমল করেন মক্কা মদিনায় যেতে পারবেন, ইনশাল্লাহ বলেন। সূরাটি নাজিল হওয়ার কারণ হলো কয়েকটা। কয়টা? চারটা কারণ। এক নাম্বার কারণ হলো, ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া বাবা জাহান্নামে যাইস না। যেই মা তোরে গালের থেকে বাইর করে খাওয়াইছে, ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া জাহান্নাম অবধারিত করিস না। আমার সাথে ওয়াদা দে, আজকে রাত 11:30 বাজে, 9:30টায় বয়ান শুরু করছি, 2 ঘন্টা হয়ে গেছে রে যুবক। আয় তোর পাও ধরছি, জীবনে মায়ের কান্দাইস না। আল্লাহ বগুড়ার দিকে একটু তাকায় দেখো, মাহারা সন্তান গুলি এখন চিল্লাবে আর কানবে। আল্লাহ যেই চোখ দিয়া চোখের পানি গুলা পড়বে, এই চোখ দিয়ে কোনদিনও তুমি জাহান্নামের আগুনে স্পর্শ করাইবা না। এই চোখ দিয়া নবীর দেশটা না দেখাইয়া কবরে ডাক দিবা না। বাজান এখন চিল্লাবার কানবা। তায়েফের মাঠে যারা জীবনে একবার গেছেন গো বাবা, আহারে 1/2 কিলোমিটার রাস্তা আমার নবী, জীবন ভর এই রাস্তাটা নবীর স্মৃতি হইয়া থাকবে গো বাবা। তায়েফের ছেলেগুলা গলার মধ্যে বাবা নবীর পাগড়ি পেছায় 1/2 কিলোমিটার টানে। নবী আমার সমস্ত রক্তগুলো জুতার মধ্যে জমা হয়ে যায়, বৃষ্টির মতো বাবা পাথরের আঘাতে আঘাতে নবীজির প্রতিটা বডির মধ্যে বাবা ছিদ্র হয়ে যায়। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে মারতে মারতে বেহুশ বানাই ফেলে গো বাবা। নবী বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইর খায় বাবা। 4টার পরে নবী আমার বলে, যায়েদ রে তুই কি বেঁচে আসোস না মরে গেছোস গো বাবা? আল্লাহ দেখো, এই মানুষগুলা বাপ মরছে এইভাবে কান্দে নাই, মা মারা গেছে অনেকের এইভাবে কান্দে নাই, জোরের ভাই মারা গেছে এইভাবে কান্দে নাই গো। তোমার নবীর মায়ের কথা শুনে কান্দে। তুমি না বলছো আমার নবীর তায়েফের মাঠের কথা শুনিয়ে যারা কাঁদবে, ওই মানুষগুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এ আমার বগুড়ার কলিজার টুকরাই মসজিদ কমিটির বাইরা, ওয়াজ কমিটির বাইরা জাহান্নামের আগুন হারাম করার জন্য এখন চিল্লাবার কানবা। আমি জানি না কার জনম দুঃখিনী মা নাই গো। আরে ওই ঠান্ডা মাটিতে মা ঘুমিয়ে আছে, মা রে মা। যেই ঠান্ডা মাটিতে পৌষ মাসে কোনদিন আমি ইলিয়াস রে শোয়াও নাই, এই রুস্তুম আলীরে শোয়াই নাই, এই মসজিদের সভাপতির মা কোনদিন মা সারাটা রাত্র কোলের মধ্যে নিয়ে কাটিয়েছে, তবু মা কোনদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। আল্লাহ আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইছি, তুমি কিন্তু আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইও না। মায়ের কবরটা তুমি গরমের ব্যবস্থা করে দিও, মায়ের কবরটা 4টা দিন বাগাল বাগাই দিও। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও।
আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরুদটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরুদটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না? আজকে সেই দরুদটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্তাছে, আল্লাহ দেখো। এই দিনের বেলা তোমার পাগলগুলি, সামনে রমজান মাস আসতেছে মালিক রে, আগামী মাসের হয়তো 19-20 তারিখ আল্লাহ রমজান মাস। আল্লাহ 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন। আল্লাহ যারা এই দিনের বেলা 12ই জানুয়ারি হাত তুলে নওগাঁর জমিনে, সাপাহারের জমিনে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে, এদের জীবনটা সুন্দর করে দিবা, এদের বাবা মারে মাফ করে দিবা, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, নিজের হাতে তুমি এদের কবরটা জান্নাতি হিসাবে সাজায় দিবা। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। টাকা নাই দেখি, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ যদি বলে বান্দা তোর জীবনে সব কবুল করে নেবে একটা শর্তে, সে শর্তটা হলো তুই তোর বাবা মারে খুশি করে দুনিয়ার থেকে যাবি, ইনশা ইনশা। ইলিয়াসুর রহমান জিহাদি তার বাবাকে নিয়ে যখন হজ করে 2009 সালে কাবাগরের সামনে স্বর্ণের দরজাটার সামনে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপে ধরে বলছিলাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন, 1 নম্বরে দিবেন আমার মায়ের আপনি মাফ করে দিবেন, 2 নম্বরে দিবেন কারণ দুনিয়ার কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে না যদি তার স্বামী তারে মাফ না করে। আমার মা তো আমার 12 বছর বয়সে চলে গেছে। আপনি আমার একদিন বলছিলেন মাদ্রাসায় পড়াকালীন 12 বছর বয়সে, ইলিয়াস তোরে সব দিতে পারবো আর মায়ের আদর দিতে পারবো না। তোর মা বলে গেছে তোরে মাদ্রাসায় পড়তে তুই পড়বি, আমি বাবা টাকা পয়সা দিতে পারবো কিন্তু মার আদর দিতে পারবো না। আব্বা আমার মায়ের আপনি মাফ করে দেন। দিলাম তোমার মায়ের মাফ করে। কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজার সামনে। 2 নম্বর, আব্বা আমার কিছু দিবেন। আব্বা বলে কি চাও তুমি? আমি বললাম আমি মাহফিলে যাব, আপনি দোয়া করবেন। আমার আব্বা বলে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব লোকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আপনারা যে কানলেন, এটা আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বহুত বক্তা বাংলাদেশে সুরালা আছে, কিন্তু আমার মতো কান্দানু বক্তা নাই। চ্যালেঞ্জ করে বললাম, ইউটিউবে যেরকম দেখছেন বাস্তব ওই রকম। এই মুসলমানের পোলা 2 দিন একাধারে ঘুমাই না, তারপরে এত স্পিরিটে 2 ঘন্টা কথা বলা, আপনি কি মনে করলেন? বাসান এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দিবেন। আমার আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই যদি আমার ভয়ে পাপের কাজটা ছাইরা দেশে বান্দা, আমি মালিক তোর সাথে ওয়াদা করলাম তোর জীবনের গুনাহ মাফ করে দিব তো দিবই, আরো একটা উপকার করব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা আমার ভয় যখন পাপের কাজটা ছেড়ে দিবি, ইল্লা মান তাবা, ইল্লা হরফে ইস্তিসনা, মুস্তাসনা মিনহু দি আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নেকের কাজ করবি, বদ আমল ছাড়বি রে, আমি মালিক তোর জন্য একটা উপকার করে দিব বান্দা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোর জীবনে যত গুনাহ করছো, 20 বছর, 25 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর, বালেঘর পরের থেকে গুনাহ করছো বান্দা, ভালো কাজ জীবনে একটাও করতে পারোস নাই। তুই যখন কোনো ওয়াজে বসিয়া মরে যাবি এই কথাটা ভাবিয়া
অথবা মসজিদে যাইয়া সবে বরাতে সবে কদরে এই কথা ভাবছো, মালিক এই দুনিয়ায় তো থাকতে পারবো না, কেমনে থাকবা ওই কবরে, কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে মা বাবা তো কে হই রবে না, কে বা হবে সঙ্গে আমার অন্ধকার ঘরে, কে বা হবে সঙ্গে আমার মরণের কালে। বাজানরে একবার একটু চোখটা ভাবিয়া নিজের গুনার কথা আজ থেকে ছেড়ে দিবেন। আমার মালিক কত সুন্দর করে বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, বান্দা আমার ভয়ে পাপের কাজটা ছাইরা দিবি, তোদের এলাকার 2 চেয়ারম্যানরে জান্নাত দিব একটা, আমি তোরে জান্নাত দেব 2টা। তোকে খালেদ ইলিয়াসুর রহমান জিহাদি আপনার মতো গরিবের ঘরে জন্ম নিছে, এই শীতের ভিতরে পাওটা টানও করতাম না ভয়ে, পাও টান করলে শীত লাগতো, পায়ের কাছ দিকে বাতাস ঢুকতো, ছোট্ট হয়ে থাকতাম যেন শীত না লাগে। আজকে সারা পৃথিবী সফর করি, মনে মনে ভাবি আর বলি, ইলিয়াস রে কিসের বাহাদুরি দেখাস, কিসের লাখ লাখ টাকা দামের গাড়িতে চলোস, কিসের কোটি কোটি টাকা দামের বাড়িতে থাকোস। ইলিয়াস, তোর জন্য 3.5 খান কাপড় ওই নওগাঁ একবারে পোষা থানা, একবারে সাপাহার থানা, একবারে নজিপুর থানা বর্ডারে বইয়া একটা গরিব মানুষের সন্তান, একজন গরিব আলেম, তারও 3 খানা টিস্যু পেপার মতো পাতলা কাপড়। কথা বলেন না কেন? আপনাকে 2 চেয়ারম্যানের জন্য টিস্যু পেপারের মতো পাতলা 3 খানা কাপড়, আপনি রিক্সা চালক মাটির ঘরে থাকেন, আপনার জন্য 3 খানা কাপড়। কিসের বাহাদুরি দেখেন? এই কাপড়ের রং মুসলমানের এক কালার কেন, এক কালার কেন, অন্য কোনো কালার দেওয়া জায়েজ নাই কেন? ইহুদি নাসারার কাপড় হলো কালো, মুসলমানের হলো হোয়াইট কেন? আমার আল্লাহ হোয়াইট পছন্দ করে, আমার আল্লাহ হোয়াইট পছন্দ করে। আর কোরআন আল্লাহ এই কথা বলছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, হাসানা মানে সাদা, তোর গুনাহগুলা হলো, গুনার রং হলো কালো, আর নেকের রং হলো সাদা। তুই যদি তওবা করে আমি রবের ভয়ে যদি গুনার কাজটা ছাইরে দেস, ও আমিলা আমালান সালেহা, ভালো কাজ করস, নেকের গাছ লাগাস, আমি রব ওই নেকের গাছে এত পরিমাণ ফল ধরাবো, তুই মরে যাবি ঠিকই, নেকের গাছ কিয়ামত পর্যন্ত তাজা থাকবো। নেকের কাজ তুই মাদ্রাসা মসজিদ করছর, তুই রাস্তাঘাট করছর, তুই আল্লাহ রাস্তায় দান করছর, ওই গাছটাকে আমি কিয়ামত পর্যন্ত তাজা রাখবো। আমার ভাইজান নওগাঁর ভাইরা কোন দিলটা নরম করে আমার মওলারে দেখায় দাও। যুবক ভাইরা যারা দাঁড়ায় আছো আমার সামনে বসো, আমি বললাম তোমার সন্তান আলেম হবে, যারা আলেমের কথা শুনবেন তাদের সন্তান আলেম হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন শরীফ হাতে নিয়ে। এক সেকেন্ড 60 বছর বইয়া খালি গুনাই করতেছেন, জীবনে একটা ভালো কাজ করেন নাই। আমি মুসাফিরে পাইয়া চোখের পানিটা ছেড়ে দেন, আপনার গুণে 1 সেকেন্ডে মাফ হয়ে যাবে, 1 সেকেন্ডে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম 1 সেকেন্ডে মাফ হয়ে যাবে। কিন্তু ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা লিল্লাহি তাকবীর। আমার মায়েরা তো ওয়াজ শুনতে আসছেন, মা আপনি বিয়ের আগে স্বামীর সাথে ওয়াদা করবেন, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, যদি আমার একটা ছেলে হয় কোনো স্কুল কলেজে পড়াবো না, একটা হাফেজ বানাবো। এই নিয়ত করেন না। কে কইছে আপনি মা জান্নাতে যাবেন না? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতি। এই রমজানের 10 দিন আগে মায় বলতো, বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো, বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি 2টা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক,
এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরুদটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরুদটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না? আজকে সেই দরুদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে, হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়ে তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও। আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়েরকে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সে একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। বাজান, এবার আমি চান্স দিলাম, দ্বিতীয়বারে দেখো 1 ফোঁটা পানি চোখে আসে কিনা। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতলে দিকে দেয়, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়া কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিছে, শরবত বানাই দিছে। লিল্লাহে তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সিরকার বোতল। সিরকার বলা হয় জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সিরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে, ঠিকই সিরকার বোতল। জোরে 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 জোরে। ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কির খামার, এটা মদ। মুটকিটাও মদ। তো শরীরের তেও মদের গন্ধ কয়, তো চাদরের তেও মদের গন্ধ কয়। তুই মদ খেয়ে বমি করছর, বমিরও গন্ধ কয়। কিন্তু বোতলে বাকি মদ সিরকা হইলো কেমনে, আমার আগে বুঝা। জোরে 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 জোরে। কলিজার ভাই এখন কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। ও নবীর যুগে হইয়া ওমরের সামনে দাঁড়ায় পাপ করে যদি মাপ পাইতে পারে, আমরা জীবন ওমরেও পাই নাই, ভালো কোনো নবীও পাই নাই, ভালো কোনো ওলিও পাই নাই। আমরা যা পাইছি সব স্বার্থের পাগল। তাকাও এবার কানবা। ওমর জিজ্ঞেস করে, সত্য কথা ক, বোতল মতের, দেখতেছি মদ, সব মদ, সিরকা হইল কেমনে? যুবকের লাভ দিয়ে পাও ধরে জড়াই ধরে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি জানতাম না আমার মাওলা এত দয়ালু। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যে কোরআনে কইছে আমার মতো দয়ালু কেউ নাই, এটা আমি জানতাম না। আমি যখন বলছি মদের বোতলটাও না পাক, মদ ভিতরে এটাও না পাক, আমিও মদ খাইয়া না পাক। মালিক তুমি পাক, তুমি তো পবিত্র, তোমার রহমান পবিত্র নাম ধরে ডাক দিয়া বলছি, তুমি আমার ওমরের সামনে অপমান কইরো না। আমি যখন আল্লাহর ডাক দিয়ে বলছি, মালিক আমার কথা যে এত তাড়াতাড়ি শুনবে আমি কোনোদিনও বুঝতে পারি নাই। ওমর বুকের মধ্যে টাইনা নিয়া বাইতুল মালের সামনে খাড়া করাইয়া ওমর বলে, মওলায় যখন তোরে মাফ করে দিছে, আমি ওমর আর তোরে বিচার করতে রাজি না। তা না হলে কোরআনের আইন, যারা মদ খাইয়ে পাগলামি করবে এদেরকে 80 বেত মারতে হবে। 80 বেত মারতে যে যদি মারা যায় সে মাপ পাবে।
তোর তো এমনি মওলায় মাফ করে দিছে, আয় তোরে পুরো মদিনার মডেল বানাম, গোসল করাইয়া। ওমর বলে নামাজ পড়, নামাজ পড়াইয়া বলে নিশা গেছে গেছে, এবার কান ধরে বল এই মদিনায় খারাইয়া যে আমার মওলার মতো দয়ালু কেউ নাই। ওই যে রসুল তোর ডাইন পাশে দাঁড়া বয়ে হইয়া রয়েছে, আমার নবী ওই যে রওজার মধ্যে শুয়ে আছে ওইখানে দাঁড়াইয়া বল, নবী গো আমি না বুঝা অন্যায় করছিলাম, আমি যখন বুঝা তওবা করছি মাওলায় আমারে মাফ করছে, নবী আপনি আমারে মাফ করেন। কারণ তুই নবীর কাছে কালেমা পড়ে মদ খাবি, এটা দুনিয়ার কেউ মাইনে নিতে পারে না। কিন্তু আল্লাহ যে তোর ডাক কেন শুনলো আমি তাও জানি না। মদিনার ভিতরে তোরে মডেল বানাইলাম। ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আমি তোগুলোকে কোরআনে কথা দিছি, ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, আমার মতো দয়ালু কেউ নাই। তা আমি ডিক্লেয়ার দিয়ে যদি ঘুমায় থাই তা তোর ডাক শুনবো কোন সময়? বেসন এবার দিলটা নরম করে আমার মাওলারে বুঝায় কইবা, মালিক রে বিবির প্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, বাচ্চার প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া অনেক খারাপ কাজ গুনাহের কাজ করে ফেলেছি মালিক। যেদিন থেকে জানলাম তোমার মতো দয়ালু এই জগতে কেউ নাই, আমি সেদিন থেকে নিয়ত করেছি তুমি আমারে মাফ করে দিবা। কত আশা করে মাওলা মোদের বানাইলা, কেমনে করে মাপ না করে পারিবা। আরে আশা করে মদের তুমি বানায়া, কেমনে করে মাপ না করে পারিবা। সন্তান যখন মা বাবার কাছে কান্দা মা পচায়, মা বাবার অন্তর ভেঙে পড়ে মাফ দেয়। বাজানরে দিলটা নরম করে এখন আমার দিকে তাকাবা, মাত্র 5টা মিনিট। উম্মতে মুহাম্মাদির এত কেন দাম? একমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, যেই নিয়ামত উম্মতের অন্য কোন নবীকে দান করে নাই। মূসা নবীর পরে 13টা রোজা ফরজ ছিল, ঈসা নবীর পরে মাত্র 14 থেকে 15টা রোজা ফরজ ছিল। বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা, জাতির আব্বা জান সারা দুনিয়ার মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মাত্র 6টা রোজা ফরজ ছিল। বিভিন্ন নবীর উপরে কেউ 6টা, 7টা, 8টা, 10টা, 13টা, 16টার উপরে না, কিন্তু আমার বিশ্ব নবী পুরা একটা মাস রোজা ফরজ করছে। বাজার একমাত্র আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে কম, আমলে বেশি হবে, এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে। আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। কত? আপনি যদি 30টে 70 দিয়ে গুণ দেন 2100 হয়। কথা কন না কেন? 30টে 21 দিয়ে 30টে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 2100। বছর কয় দিন? 365। তাহলে আপনি যদি ডেইলি একটা রোজা করে খরচ করেন
হায়াতে জিন্দিগিতে বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সওয়াব, সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন 365টা যাওয়ার পরে আরো থাকবে 1735টা। কথা কন না কেন? এইভাবে যদি 10টা বছর, 20টা বছর, 50টা বছর রোজা রাখতে পারেন, আমি ইলিয়াস রহমান জেহাদি কবে থেকে রোজা রাখি আমি নিজেও জানি না বাবা। আমি নাবালেগ অবস্থার থেকে রোজা রাখি, কারণ 12 বছর বয়স থেকে রোজা রাখি, তখন বালেগও হই নাই। 12 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছে গোপালগঞ্জ কোটালীপাড়া। আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানিও দেয় নাই। আমি মাদ্রাসা 1 বছর পড়ার পরে আমার মুসলমানি দিছে। আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনের প্রথম 30টা রোজা রাখি, তখন আমি কোটালীপাড়া কিরাতখানা পড়ি। সব ছাত্র ভাইরা রোজা রাখে, শুধু আমার পরে রোজা ফরজ ছিল না। ওই যে কিরাতখানায় পড়া অবস্থার থেকে 30টা রোজা রাখি, আজও পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙি নাই। 2013 সালে কানাডায় সফর করছি, রোজা হয়ে গেছে 2টা। কানাডা থেকে আস্তে আস্তে 14-15 ঘন্টা সময় লেগে গেছে গা। ওই দেশে রোজা রাখছি, বাংলাদেশে আইয়া সের একটা গেছে আর একটা শুরু হয়েছে, আইতে আইতে ফজর হয়ে গেছে। না খাওয়াই বিমানে বসে খাইয়া দেখা গেছে 2টা গেছে গা বিমানে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ ছিল, ভাঙি নাই, বরঞ্চ বেশি রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওই দেশেতে একদিন আগে রোজা রাখে। বুঝেন না আমার কথা? তা ভালো করে বুঝেন, সেই নাবালেগ অবস্থার থেকে 30টা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করার জন্য। আজও পর্যন্ত এই হুজুর 30-35 বছর, 40 বছর, 50 বছর আগের থেকে রোজা রাখে। 50 বছর যদি 2100 করে রোজা অ্যাকাউন্টে জমা হয়, হিসাব করে দেখেন কত হাজার রোজা অ্যাকাউন্টে জমা রয়ে গেছে। আমার মালিক আমাদের মাফ করবে না কেন? কথা বলে না কেন? আশা করছে আল্লাহ মাফ করবে। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। বাজান এবার দিলটা নরম করে আমার মওলাকে দেখায় দিবেন। রোজাদারকে যখন আমার আল্লাহ কুদরতে হাত দিয়া প্রথম রোজার ইফতারি করাবে, প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া, আমার আল্লাহর কুদরতি নান রুটি দিয়া। যেটা বুঝবেন হেঁটে দেখুই, নান রুটি আল্লাহর বানানো কুদরতি রুটি মাছের কলিজা দিয়ে যখন খাইবেন, আপনার গাল আর এই ভুটি মাছের মতো গাল থাকবো না। আপনার বসতে হবে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে আপনার বসতে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোরকলের মধ্যে যে কইও ইফতারির সময় এত সুন্দর কথাটা কইলাম, 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে তোমার বইতে। আরো জোরে কন। এক একটা জান্নাতি মানুষ বসতে হুইতে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে। বডিটা হয়ে যাবে এই তেলাসরের মতো, বডি থাকবো না। কামেসলে আবি আদম, আমার আব্বা আদমের মতো হইব বডি। 120 হাত আপনি লম্বা। এই আদম আলাইহিস সালামের পুরো বুকের এই পাঞ্জাটাই, বুকের এই সিনাটা ছিল মিয়া 7.5 হাত। এরপরে জোরে কইব না। আমার আব্বা আদম আলাইহিস সালামের এই পায়ের যে নলিটা, এই নলিয়াটি ছিল তোমার আমার মতো 2টা বডি। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখো নাই শ্রীলঙ্কা সেই পাহাড়ে? এই মুসলমানের পোলা, অনেকে তো ইউটিউবে দেখছেন, কি অনেকে বাস্তবে দেখছেন। আব্বাজানের যে পায়ের ছাপটা এখনো পর্যন্ত 3.5 হাত লম্বা। তা পায়ের যে ছাপটা যেন পড়ে রয়েছে, এটা তো তোমার আমার পুরো একটা আস্তা বডি। কথা বল না কেন? আব্বাজান কেন নামছেন, আঠু গাইরা দিয়ে বসছেন। এই মুসলমানের পোলা, যেখানে আব্বাজান বসছেন সেই শ্রীলঙ্কার পাহাড়ে, যুদ্ধি পাহাড়ে, সেই পাহাড়ে এই আঠু 2টার দাগও আছে, পায়ের 2টা ছাপও আছে। তখন পায়ের ছাপ দেখে বোঝা যায় আব্বাজান কি রকম ছিলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের আব্বা বলবেন না? তা লজ্জা লাগতেছে মনে হয়। এই মুসলমানের সন্তান, আমার আব্বাও রোজা রাখছে, আল্লাহ তাই করে না বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খালি যে রোজা তোকবার ফরজ করছি তা না বান্দা, আমি আগের তোর আব্বা আদম থেকে নিয়ে একবার ঈসা নবী পর্যন্ত সব নবীর পরে রোজা ফরজ করছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারোস। তা আল্লাহর সাথে বন্ধুত্ব করার 1 নাম্বার
আমল হলো রোজা। মারহাবা বলেন। যখন আপনি আর আমি ওই না আল্লাহর দেয়ার নান রুটি দিয়া আর মাছের কলিজা ইফতারি করতে বসবো, হাউজে কাউসারে এক পেয়ালা পানি যখন আল্লাহ আমাদের সামনে দিবে, দিলের মধ্যে এত ভালো লাগছে, সুবহানাল্লাহ বিহামদি, এত ভালো লাগছে, মনের থেকে দোয়া করে দিছি। আল্লাহর সামনে বই ইফতারি করার নিয়ত আছে তো? আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আল্লাহর সামনে আপনারা ধরেন এখন আর আমি বসা আছি, আপনিও বসা আছেন আল্লাহর সামনে। আল্লাহ তো সব সময় আমাদের সামনে বসা, তাই না? ধরেন বাস্তব প্র্যাকটিক্যাল জান্নাতে আল্লাহ এরকম একটা চেয়ারে বসা, আপনি আল্লাহর সামনে বসা। আল্লাহ এখন আপনার ইফতারি করাইবো, মনটা এখন জান্নাতের দিক নেন। ওই গেট দিয়ে ঢোকার মনের মধ্যে নেন যে আমি ঢুকতেছি, ইনশাল্লাহ বলেন। ওইরকম রোজা রাখছেন তো ইনশাল্লাহ? ওই দরজা দিয়ে ঢুকবেন, নিয়ত আছে তো? তা দিলটারে মনে করেন এখন আপনি ঢুকতেছেন গেট দিয়া, হঠাৎ করে গেট দিয়ে ঢুকতে যাইয়েই দেখবেন যার কথায় রোজা রাখছিলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যার কথা রোজা রাখছিলাম 30টা, সেই বিশ্ব নবী আমাদের রিসিপশনে দাঁড়ায় রয়েছে। কেমন লাগবে তখন? বাজানদের রিসিপশনে আমার নবী দাঁড়িয়ে আছে, বয় বাবা এই সিটটা তোর, এই সিটটা তোর, এই সিটটা তুই আব্দুর রহিমের, এই সিটটা তোর আব্দুল করিমের, এই চেয়ারটা আব্দুল জব্বার, এই চেয়ারটা জাকির হোসেন কাসিমি। এই রমজানের 10 দিন আগে মায় বলতো, বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো, বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়ে তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও। আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়েরকে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সে একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। বাজান এবার আমি চান্স দিলাম, দ্বিতীয়বারে দেখো 1 ফোঁটা পানি চোখে আসে কিনা। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতল এদিকে দে, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সেরকা বানাই দিছে। জীবনে কত রাত্র চলে গেল, টিভির সামনে কত রাত্র চলে গেল বাবা, জীবনে কত রাত্র চলে গেছে বাবা, গল্প গুজব করিয়া শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও। ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু
সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর। আমার আজান শুনিয়াও ঘরে ঘুমাইয়াছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দে। বাজান ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মাত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মাত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মাত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মাত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মাত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মাত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মাত গুলা তো সলঙ্গার উম্মাত গুলা, সিরাজগঞ্জের উম্মাত গুলা, গোপালগঞ্জের উম্মাত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জেহাদির কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলো কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে। জানালা নাই, দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। বাজান এখন চিৎকার মারবা। রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। সরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশে একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। রসুলপুরের পীর সাহেবের সাথে নেজার আমার বহুত ওয়াজ করছি। আমার অনেক ভালোবাসতো, বলতো যে হাদি আমারে মাওলায় বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে তাও দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা গাইনুয়ানের চোখের পানি গো, চরমনের গুনাহগারের চোখের পানি, জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ তুমি না কইছ আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। এই মহিলার তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আমি নবী ছাড়া দুনিয়ার সব মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। তুমি নাপাক রক্ত বললাও, আর প্রতিটা রক্তের ফোঁটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কি মনে করলা তুমি তারে? হ্যাঁ, এই সাহাবী, ও আজ থেকে 4 থেকে 4.5 বছর আগের থেকে ওর তওবা শুরু। ওর পেটে বাচ্চা আসছে 5 মাসে, 5 মাস আর বাচ্চার বয়স এই যে হলো 3.5 বছর, 4টে বছর ওর তওবা আমার মালিকের দপ্তরে এমন ভাবে কবুল হয়েছে। আমার মালিক ওর নিঃশ্বাসটা বের হতে দেরি আছে, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না। আর
তুমি সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না, কিন্তু এই মহিলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার দিকে তাকাও রে যুবক ভাই। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে সাব্বিশু ছাড়া সঙ্গী পাবো, সাপে খাটবে গুরু মারবে, সাপে খাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ। বাজান রে, আমার নবী বলেন 4 বছর এই মহিলা এইভাবে কান্ত, এই মহিলা কান্ত আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না, এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে মা, ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা, সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা, রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছ মা। আল্লাহ তুমি তাকায় দেখো যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক, আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা, আমিও তো আমার মায়ের কবরে রাখছি, এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে, এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। জোরে 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 জোরে
বাজানরে যখন আমার বিশ্ব নবী দোয়া করছে, এটা তো তোমার আমার দোয়া না, এটা এমন একজন মানুষের দোয়া গো বাবা, যার সামনে আমার মালিক নিজে বলেছে মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ পড়ার পরে যদি আল্লাহু আকবার জোরে বলেন না, জীবনে বডির মধ্যে কোন রোগই থাকবে না। আল্লাহু আকবার কইয়া শীত হয়ে মরে যান গা, তাও সওয়াব, জান্নাতে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই এমন একজনে দোয়া করছে যার দোয়া গুলি মিস আছে, যার দোয়া মিস নেই। দোয়া করেছে, এক সপ্তাহ পরে সাহাবীর বিরুদ্ধে আবার নবীর কাছে আসছে, নবী এই সাহাবী সব বাদ দিয়ে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজে ফিরে না, ফিরে। নবী নিজে বলেছেন, তোকে কে বলেছে ওর বিরুদ্ধে মামলা করতে? কে বলেছে তোরে? আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে যে নামাজ পড়বে তারে পাপের কাছ থেকে আমি আল্লাহ ফিরাবো, তুই কি জন্য মামলা করলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কোন মাসে আসছে জানেন? এই দিতে জানেন না, পান মিষ্টি হোক, তারপরে তোমার সাথে কথা। এবার দিলটা নরম করে চোখের পানিগুলা দেখতেছি আপনাদের টলমল করতেছে। দেখেন তো এক ফোঁটা পানি মাওলার জন্য ফেলে দেয়া যায় কিনা। আমার মা বোনেরা দেখেন, এই মহিলাটা যখন বিশ্বনবী বললেন তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই, তোমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হোক, মহিলা পেটের বাচ্চা জন্ম হয়ে গেল। বাবা, বাচ্চাটারে ঠিক মতো দুধ খাওয়ায় না, কোনো কিছু খাওয়ায় না। তুই তো অবৈধ বাচ্চা, তোরে আমি দুধ খাওয়াইয়া লাভ কি? খবরটা নবীর কাছে গেছে, এই অবলা দুধ খাওয়া বাচ্চাটারে দুধ খাওয়ায় নাই, মহিলা ঘৃণায়। নবী তার কাছে চিঠি পাঠাইলেন, খবরদার এই বাচ্চা যদি দুধ না খাওয়াও জাহান্নামে যাবা। মহিলা আরো বিপদে পড়ে গেল, দুধ খাওয়ানো শুরু করলো। লিল্লাহি তাকবীর। ঘরের মধ্যে বন্দী। নবী বলে দিলেন, এই বাচ্চাটা জন্ম নিয়েছে, এই মহিলাকে কেউ গালি দিবা না। এই মহিলা তওবার জন্য পাগল হয়ে গেছে, তারে কেউ তিরস্কারমূলক কথা বললে আমি নবী তার বিচার করব। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে বাচ্চারে কোলে করে নিয়ে নবীর কাছে গেলেন। নবীজি, এই যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমার বিচার করেন। নবী আমার বললেন, এখন বিচার করা যাবে না, এই বাচ্চা মা পাবে না। এই বাচ্চা যেদিন নিজের হাতে খাওন খাইতে পারবে সেদিন আসবা। লিল্লাহি তাকবীর কইতে পারে না মিয়া? চুপ করে বই রয়েছে মিয়া, শীতে ধরছেনি মিয়া, কথা কইবেন জোরায়। এমন একটা মহিলা দেখেন তো তালাশ করে, আপনার বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এখন আছে নাকি? এই মিয়া অবৈধ বাচ্চা বানায় ফেলাইছে, ঔষধ খেয়ে ফেলাই দিয়ে আর এক জায়গায়, কথা কর না কেন? এরকম মহিলা জীবনে কয়টা আছে দেখেন। বাচ্চাটার এইভাবে কোলে করে নিয়ে 1 বছর বয়সে কয়, হুজুর এখন দুধ খায় না, দুধ ছেড়ে দিছে, নেন। নবী বলে, না, দুধ খাওয়া ছাড়লেই হবে না, ও নিজের হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে মধু দিয়া, সেই সময় আসবা। এই সাহাবী, এই মহিলার তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আমি নবী সারা দুনিয়ার সব মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। তুমি নাপাক রক্ত বললাও, আর প্রতিটা রক্তের ফোঁটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কি মনে করলা তুমি তারে? হ্যাঁ, এই সাহাবী, ও আজ থেকে 4 থেকে 4.5 বছর আগের থেকে ওর তওবা শুরু।
ওর পেটে বাচ্চা আসছে 5 মাসে, 5 মাস আর বাচ্চার বয়স এই যে হলো 3.5 বছর, 4টে বছর। ওর তওবা, আমার মালিকের দপ্তরে এমন ভাবে কবুল হয়েছে। আমার মালিক ওর নিঃশ্বাসটা বের হতে দেরি আছে, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না। আর তুমি সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না, কিন্তু এই মহিলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার দিকে তাকাও রে যুবক ভাই। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে 26 ছাড়া সঙ্গী পাবো, সাপে খাটবে গুরু মারবে, সাপে খাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ। বাজান রে, আমার নবী বলেন 4টে বছর এই মহিলা এইভাবে কান্ত, এই মহিলা কান্ত আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে। মা ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা। সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা, রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছ মা। আল্লাহ তুমি তাকায় দেখো যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক। আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা।
আমিও তো আমার মায়ের কবরে রাখছি। এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনয়া বিনয়া কান্দে, এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। ঠিকই আমার বাবারে কবরে শোয়াইছি। আল্লাহ মেহরবানি করে যারা কান্দে তাকায় দেখো, অনেক যুবক কান্দে ভাবে হুজুর আমারও তো আব্বা নাই। অনেক বৃদ্ধ বাবাজি মনে মনে ভাবে আমারও তো বাবা নাই, আমার আব্বারে তো ওই বাগানে রাইখে আসছি, আমার বাবা ঠান্ডা মাটিতে কেমন আছে জানি না। যেই ছেলেটা ওয়াজের আয়োজন করছে আব্দুল মান্নান তার বাবার নাম, বাবার জন্য বাবার কবর আজাবের জন্য ছেলেটা ওয়াজের আয়োজন করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। যেই সন্তান বাবার নামে টাকা খরচ করে ওই মা বাবা কবরে ভালো থাকবে। লিল্লাহে তাকবীর। এখানে অনেক কোটিপতি শিল্পপতি থাকবে, বেটা এরকম একটা ওয়াজের মেলা সে মিলাইতে পারবে না, পারবে না, পারবে না। তোমাকে প্রধান অতিথি কম টাকার মালিক নেই বেটা, আমার 41 বার কিনতে পারে। হে জীবনে একটা একা ওয়াজ দিছিনি, জিগাও তো। তুমি সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, দীপ্ত কণ্ঠ। আল্লাহ তুমি তাকায়া দেখো এইখানে যারা বসে আছে এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো, কার জানো বাবা নাই। যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বাড়ায় দিও। আল্লাহ তুমি না কইছো মারিয়ামের মতো যারা কাঁদবে গো, মারিয়াম মারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর কান্দে আর বলে আল্লাহ তুমি ছাড়া আমার বান্ধব কেউ নাই মালিক। জান্নাতে বউ পান এই চিন্তা আছে সবাই। আর জান্নাতে যাওয়ার পরে 70টা বিবি পাবেন, বিশেষ হয়? সবার বিশেষ হয়? আল্লাহকে হাত উঠে দেখেন তো কার কার হয় না? তুমি পাবাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই মেজবার ওসিলায় আল্লাহ আমাকে এনেছেন, আপনাদের এলাকার ছেলে। আপনি তো দেখতেছেন অমুকের পোলা, হাফেজ মৌলানা কবি হয়েছে তাও জানেন না, কিন্তু টাঙ্গাইলেও একটা ঐতিহ্যবাহী 3টা মাদ্রাসার প্রিন্সিপাল, 2টা রেস্টুরেন্টের মালিক। একটা রেস্টুরেন্ট দিতে 50 লাখ টাকার উপরে লাগে। আলহামদুলিল্লাহ বলেন না? এরকম বিল্ডিং আছে প্রায় 8টা 10টা মাদ্রাসায়, 4 তলা 5 তলা করে। ও আমার বলে ইলিয়াস ভাই ছাত্র জীবনে একসাথে খাইছি ঘুমাইছি, আপনি তো ঠিক মতো লেখাপড়াও করেন নাই, দেখতাম খালি মা মা কইয়া কানতেন, কিন্তু আপনি যে এত বড় হবেন এটা কোনোদিন কল্পনা করি। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ের জন্য দোয়া করলে জান্নাত কিনে নাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। এ নওগা কালনা কাটাবাড়ির বাইরা, আমি তোমাদের এই মাদ্রাসার মাহফিলে 52 বছর 52তম মাহফিলে আমি গুনাহগার। আজকে 9 নভেম্বর 2025 সাল সাক্ষী রেখে যাও 9 ঘন্টা সফর করে আসছি বাবা। এই কোরআনের তাফসিরে বসে একটা আওয়াজ দিয়া বলো, আমার মাবুদের কোরআনের চাইতে দামি কোন জিনিস পৃথিবীতে আছে? যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও।
আমার কথা মনে হইলে মানে এই কথাটা কার? আল্লাহ। এই আস্তে কথা কবেন না মিয়া, জোরে কার? আর জোরে বলতে হবে কার কার। তাহলে বলেন আমার সাথে, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, বলেন না, সবাই যেদিন ভুলে যাবে ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন। এ কলিজার টুকরার নওগাঁয়ের বাইরা, এই কোরআন এমন একটা জিনিস গো বাজার, এই কোরআন রে যে বুকে নিয়ে আদর করলো সে যেন আমার মাওলারে আদর করলো। কোরআন রে যে খুলে চুমা দিল বাবা, সে যেন আমার আল্লাহর বাণীর কথার উপরে চুমা দিল। যে ব্যক্তি কোরআনকে পড়তে পারেন না বাবা, বাবা মা গরিব ছিল বাবা, মাদ্রাসায় পড়তে পারে, নিজের মসজিদে বইয়া মাত্র 10টা সূরা মুখস্থ করছিল, পয়সার অভাবে মাদ্রাসায় পড়তে পারেন নাই। আমি তাদের জন্য কোরআন হাতে নিয়ে বললাম, মাঝে মাঝে বাবা কাজের ফাঁকে মসজিদে ঢুকবেন, কোরআনটারে বুকের মধ্যে নিয়ে পশ্চিম দিক ফিরে শুধু কানবেন, এইভাবে কোরআনটা ধরে বলবেন, কোরআনের মানি গরিবের ঘরে জন্ম দিছ, রাখালগিরি করিয়া পরের জমিতে কামলা দিয়া মা বাবা ভাই বোন নিয়ে চলাফেরা করছি, মাদ্রাসা মক্তবে যাইয়া তোমার কোরআন ঠিক মতো পড়তে পারি নাই, এখন এই বৃদ্ধ বয়সে আসিয়া শুনলাম কোরআন ছাড়া কবরে উপায় নাই। সবাই আমারে ভুলে যাবে, কোরআন আমায় ভুলবে না, যেই বান্ধব আমারে ভুলবে না, এখন মসজিদে বসিয়া ওই বান্ধবরে বুকের মধ্যে নিয়ে কান্তাছি, তুমি আমারে মাফ করবানি, নিজের হাতে আমায়